নমস্কার বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর চলে এলাম কেক বানাতে। তো আমরা ঘরোয়াভাবে একটু আনন্দ করে কেকটা বানাচ্ছি। বাচ্চারা যেহেতু কেকটা পছন্দ করে, ওরা দুপুরে খাওয়া দাওয়া করেছে, একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করলাম, বেশ আনন্দ হলো। তো ভাবছি সন্ধ্যায় ওরা বাড়িতে চলে যাবে। ওর বাবা বারবার ডাকছে, বাড়িতে কেক এনেছে আসো, কিন্তু দেখো বাচ্চাদের আনন্দটা কোথায়। আমি সাধারণ ঘরোয়াভাবে কেকটা বানাচ্ছি, ওরা এইটাতেই ব্যস্ত হয়ে আছে, আনন্দ করছে। ভালোবাসাটা হয়তো এখানে, কাকে কতটা ভালোবাসা যায় বা ভালোবাসি সেটা অন্তরই জানে, অন্তরই সেটা অনুভূতিতে আনতে পারে, কিন্তু এটা কাউকে বলে তো প্রকাশ করে বোঝানো সম্ভব না। আমার প্রতি ওদের ভালোবাসাটা হয়তো আছে জন্য ওরা দেখো বাড়ির কেক রেখে আমার এই সাধারণ কেকটা ওরা খাওয়ার জন্য অপেক্ষা করছে, আনন্দ করছে। এটাই হয়তো ভালোবাসা, আর আমার প্রতি ওদের ভালোবাসা আছে জন্য হয়তো বা এই অপেক্ষাটা। তো যাই হোক বন্ধুরা, দেখো কেকের ব্যাটারটা আমরা তৈরি করে নিয়েছি, আর সঙ্গে আমার ছোট বাবা বড় বাবা দুটাই আমাকে হেল্প করছে। ও বাড়িতে ওরা সারাদিন আমার এখানে আছে, সন্ধ্যা হয়ে আসছে প্রায়, তবু এ পর্যন্ত ওরা বাড়িতে যাওয়ার কথা বলছে। তখন ছোট বাবা আমার বলছে আমি একটু ব্যাটারটা করবো, দেখো ও ব্যাটারটা তৈরি করছে আমার সঙ্গে। তো এটাই আনন্দ, এটাই ভালোবাসা। তো কেকটা আমি দেখো এক চুলাতে তুলে দিয়েছি, তো ঢাকনাটা তুলে দেখছি বেশ ফুলে উঠেছে, মাঝে একটু নরম আছে। তো আমি আবার একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আবার ঢাকনাটা তুলে নিলাম, কেকটা আমার রেডি হয়ে গেছে। চলে এলাম টেবিলে নিয়ে। হাতের ছোঁয়া আর ভালোবাসার মায়ায় যদি কিছু বানানো যায়, সৌন্দর্য বা টেস্ট কম হতে পারে, কিন্তু মমতার ছোঁয়ার ভালোবাসাটা সেখানে বেশি থাকে, সেখানে টেস্ট কোনো ম্যাটার না। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে, তোমরা ভিডিওটা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, তো পাশে থাকার চেষ্টা করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, তো আমার পেজটিতে ফলো করে বন্ধুদের মাঝে শেয়ার করে ভিডিওটা আমার পাশে থেকো। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য।